নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েদারটা আজ একটু ভালো, তাই একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল বলে বানিয়ে ফেললাম উড়িষ্যার বিখ্যাত এক পকোড়া, বাদাম পকোড়া। রেসিপিটা তবে দেখা যাক। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে 100-150 গ্রাম মতো বাদাম নিয়েছি, মানে এই বাদামটুকুই ঘরে ছিল, কাঁচা বাদাম। একটু বড় সাইজের বাদাম নিলে ভালো হয়। বাদামগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। খুব বেশি শুকনো করিনি, কিন্তু মিনিট 5 মতো ঝরিয়ে সেই বাদামটাই নিয়ে নিয়েছি। এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, সামান্য নুন দিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর হচ্ছে আমচুর পাউডার দিচ্ছি। আপনারা চাইলে চাট মশলার ব্যবহারও করতে পারেন। সব কিছুটা মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিচ্ছি, যেভাবে ধরুন ওই পেঁয়াজি টেয়াজি মাখতে হয় না, ঠিক সেভাবেই। তো জলের পরিমাণটা আমি একসাথে না দিয়ে অল্প অল্প করেই এখানে দিয়ে বাদামটাকে মেখে নিচ্ছি। এটা উড়িষ্যার একটা খাবার, তো উড়িষ্যার দিকে দোকানে আপনি পেয়ে যাবেন, আর না হলে বাড়িতে তো বানাতেই পারেন এভাবে। তো মাখা হয়ে যাবার পর এখানে 1/2 চামচ হিং আর 1/2 চামচ খাবার সোডা দিয়েছি। তারপর আরও একবার মাখিয়ে নিয়ে মিনিট 5 মতো রেখে দিচ্ছি। এতে বেসনটা যে নুন আছে হালকা একটু নরম হয়ে যাবে। তেল গরম হতে দিয়েছিলাম আগেই। তেলের মধ্যে বাদাম পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। একসাথে ডালা ডালা করে না ছেড়ে, মানে ধরুন পেঁয়াজি যেভাবে ভাজে সেভাবে না ছেড়ে বাদামটাকে হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। যতটা বাদাম মাখা ছিল এখানে দুবারে ভেজেছি, তো প্রথমবারেরটা হয়ে গেলে তারপর দ্বিতীয়বারেরটা ভেজে নেব। যেটা বলছিলাম, উড়িষ্যার দিকে এটা দোকানে দোকানে পাওয়া যায়। একবারই খেয়েছিলাম, অবশ্য ভালো লেগেছিল। তবে আমার এখানে স্বাদটা প্রপার উড়িষ্যার মতো কিন্তু হয়নি, আসলে যেটা যেখানকার, কিন্তু তবু বেশ ভালো হয়েছিল। একটু মচমচে, চায়ের সাথে বেশ ভালো যায়। সন্ধ্যের দিকে একদিন বানিয়ে নিতেই পারেন। তো দ্বিতীয়বারেরটাও ভেজে নিচ্ছি। আর সেভাবে তো কিছু বলার নেই, খুব সহজ একটা রেসিপি। তাই আমি চাইবো আপনারাও একদিন বানান, আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো। ও, আর একটা দরকারি কথা, উড়িষ্যাতে কিন্তু ওরা একটু আদা রসুন বাটাও ব্যবহার করে, তবে আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে করতে চেয়েছি বলে আদা বা রসুন কোনোটাই ব্যবহার করিনি। আজ তবে এটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।